তো তাদেরকে আইনের আওতায় হোক, কানের নিচে আনলিমিটেড থাপড়ায় থোপড়ায় কাল গোল লাল টকটকে করে 0 পয়েন্টের মধ্যে দাঁড়া করে রাখুক। দেন একটা খারাপ খবর নিয়ে আসছি সাকিব খানদের জন্য, দর্শকদের জন্য। গতকাল রাতে বরবাদ অলরেডি মানে এটাকে কি বলে, পাইরেসি হয়ে গেছে। তো আজকে যেটা শুনলাম যে প্রযোজক থেকে বরবাদ মিডিয়া মানে টিম থেকে সবাই আদালতের জন্য মানে দ্বারস্থ হয়েছে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এই যে পাইরেসিটা হইলো বরবাদ এই পর্যায়ে এসে, এই বিষয়টা যদি একটু আপনি বলেন। দেখেন আমি একটা কথা বলতে চাই, আপনার বরবাদ এক্সবেট থেকে পাইরেসি করছে ওটা মাইনা নিলাম, যে নিউ ইয়র্ক আমেরিকা, নর্থ আমেরিকা, লন্ডন, ইউকে, দেন হচ্ছে ইন্ডিয়া বা বিভিন্ন আদার যে কান্ট্রি আছে বাংলাদেশের বাইরে, সো ওখানে যে রিলস গুলো হচ্ছে ওইখান থেকে মানে যে কপি মানে ভিডিও করে ওটা আমি মেনে নিতে পারলাম। বাট বরবাদ কালকে রাতে 1:30টার পর মানে 12টার পরে যে কপি রেটটা পড়ছে মানে হল এইচডি র্যাপ, যেটাকে বলা হয় কি জানেন, যে প্রডিউসারে যে প্রিন্টটা দেয় ওই প্রিন্টের পুরো বরবাদ পুরো ফুল এইচডি কোয়ালিটি 4K ওই মুভিটা পাইরেসি করছে। এই কাজটা যারা করছে আমার মতে আগে অগরে দইরা কানের নিচে আনলিমিটেড বন মাইরা গুলিস্তানের 0 পয়েন্টে দাঁড় করায়া তারপর জেলের মধ্যে জেলের ভাত খাওয়া, বুঝছেন? শর্ত দুইটা, এক হইছে তুমি মনে করো যে 10 কোটি টাকা দিবা, আর যদি 10 কোটি না দাও তাহলে 10 বছর জেল কাটবা। আমার আদালত এটাই রায়। হ্যাঁ ভাই, বরবাদের মতো একটা বিগ স্কেলের সিনেমা ছবিটা চলতেছে এখনো চলতেছে, রানিং এখনো চলতেছে। আমি তো এটা আমি মনে করি এটা শাকিব খানের যারা শত্রু, এই সিনেমা প্রডিউসারের যারা শত্রু, ডিরেক্টরের যারা শত্রু, টিমের যারা শত্রু, যারা এই ভালোটাকে দেখতে পারতেছে না, যারা বাংলা সিনেমাকে নষ্ট করার জন্য এই কাজগুলো করতেছে, বা যারা বাংলা সিনেমাকে পছন্দ করে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে একবারে দাবানোর জন্য এই কাজগুলো করছে তারা। সো তারা বাংলা সিনেমার শত্রু, শাকিব খানের শত্রু, প্রডিউসার, ডিরেক্টর, বরবাদ টিমের সবার শত্রু। সো তাদেরকে আইনের আওতায় হোক, কানের নিচে আনলিমিটেড থাপড়ায় থোপড়ায় কাল গোল লাল টকটকে করে 0 পয়েন্টের মধ্যে দাঁড়া করে রাখুক। দেন জেলে নিয়ে আনায় 10 কোটি টাকা দিতে হইব, ছাড়া নিতে হইব, আর নাইলে 10 বছর জেলে দিতে হইব, সোজা হিসাব। সেই সাথে আমরাও একটা আবেদন করবো আপনার মাধ্যমে, মেহেদী হাসান হৃদয় এবং সুমি আপা অভিযোগ, এদের দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য কিছু বলেন। দ্রুত অ্যাকশন নিতে হবে, উনাদের দ্রুত অ্যাকশন নিতে হবে বলতে অলরেডি আমি যতটুকু শুনছি শাহরিন আক্তার আপু সুমি উনি অলরেডি কান্না করে দিছে। আমি একটা ইয়াতে দেখলাম, কথায় বলছিলাম আর কি মোটামুটি, তো শাহরিন আক্তার সুমি আপু কান্না করে দিছে যে আমার সিনেমা কেন পাইরেসি করা হলো, তারপর 4K এইচডি কোয়ালিটিটা, ঠিক আছে। আর মেহেদী হাসান হৃদয় ভাই তো এত 5 বছরের স্বপ্নের একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা তিলে তিলে গড়ে সিনেমাটা বানাইছে, তো ডিরেক্টরের জন্য তো একটা বিশাল খারাপের একটা ব্যাপার, তাই না? সিনেমার জন্য 100% ক্ষতি হয়েছে। আর এই জন্য আমি মনে করি মেহেদী হাসান হৃদয় ভাই, আর আরেকটা কথা বলতে চাই, যে কোয়ালিটিটা পাইরেসি হয়েছে আমার বিশ্বাস এটা কোনো সিনেমা হলের সিনেমা হল থেকে কাজটা করাইছে, হয়তো বা টাকার বিনিময়ে কাজটা করছে। মাস্টার প্রিন্ট, হ্যাঁ মাস্টার প্রিন্ট, যেটা একবারে এইচডি কোয়ালিটি 4K, যেটা এইচডি কোয়ালিটি 4K ওইটা ঠিক আছে। কারণ কোয়ালিটি দেখলে বোঝা যায়, হয়তো তাহলে বুঝতে পারতাম এটা হলের ভিডিও না, এটা একবার কোয়ালিটি এইচডিটা, ঠিক আছে। মেন অরিজিনাল প্রিন্ট যেটা ওইটাই পাইরেসি করছে। সো এদেরকে আইনের আওতায় আনা হোক, আইনের আওতায় আনা শাস্তির সর্বোচ্চ দাবি করতেছি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বরবাদে যারা পাইরেসি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এবং যারা পাইরেসির পক্ষে তাদের বিপক্ষে আমরা তাদের সাথে কখনোই আমরা ছিলাম না, আমরা সমঝোতা করব না। বিকজ শাকিব খানের সিনেমা কেন ভাই তোমরা পাইরেসি করলা, তাও এইচডিটা পাইরেসি করলা কেন ভাই? আর ওগুলা যদি আমি পাই ভাই, টিমের কথা বাদ দেন, আমি যদি পাই কানের নিচে আনলিমিটেড থাপড়াম। থ্যাংক ইউ সো মাচ। আমরাও চাইতেছি এটা কঠোর ব্যবস্থা না হোক, যেখানে এক ছিল ছাড় দেওয়া যাতে না হয়। ওই রাইট।